4 বছরে পা রাখল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যেই রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে শত শত ড্রোন হামলা চালায় মস্কো। এ সময় এমন হামলায় আঁতকে ওঠে কিয়েভবাসী। যুদ্ধের 3 বছর পূর্তি ও ভয়াবহতা নিয়ে রোববার সংবাদ সম্মেলনে বিশ্বকে চমকে দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্টের পদ ছাড়তে প্রস্তুত, তবে তা হতে হবে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যপদ লাভের বিনিময়ে। ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনার জন্য আমি সবকিছু করতে রাজি, এমনকি প্রেসিডেন্টের পদও, কিন্তু তা ন্যাটোর সদস্যপদের বিনিময়ে হতে হবে। সদস্যপদ পেলেই আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। বছরের পর বছর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে নেই, শুধু শান্তি চাই, এটাই আমার স্বপ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক মন্তব্যের পর চাপে পড়ে তিনি কথা বলেছেন বলে ধারণা করছেন কেউ কেউ। তবে জেলেনস্কি বলেন, আবেগ দিয়ে ট্রাম্পের ওই মন্তব্য গায়ে লাগানোর কিছুই নেই। মস্কো ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতি মানেই এ লড়াই শেষ। কারো ধারণা যুদ্ধবিরতি হয়তো অনেক ফলপ্রসূ হবে, পুতিন কিয়েভের উপর আর হাত ওঠানোর সাহস পাবে না। কিন্তু আমাদের মূল ইস্যু সাধারণ মানুষের নিরাপত্তা, যার জন্য আমাকে চরম মূল্য দিতে হচ্ছে, কিন্তু সবার আগে ইউক্রেনীয়দের নিরাপত্তা। এদিকে সম্ভাব্য খনিজ চুক্তি নিয়ে মুখ খুলেন জেলেনস্কি। বলেন, খনিজ চুক্তি হলে মস্কোর আগ্রাসন থেকে রক্ষায় ইউক্রেনের মাটিতে মার্কিন সেনাদের পা রাখায় যুক্তিসঙ্গত। তবে সাফ জানান, কিয়েভের সম্মতি ছাড়া যুদ্ধবিরতি মেনে নেবে না তার দেশ। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।